চাঁদা আদায় করাও এক প্রকারের ব্যবসা। শ্রী শ্রী বাবা বললেন, একজন ভদ্রলোক নিজের পারিশ্রমিক নির্ধারণ করে নিয়ে ভাগবত পাঠ করেন, আর অন্য একজন ভাগবত পাঠ শেষ করে বাড়ি বাড়ি গিয়ে জোরজবরদস্তি করে, গাল দিয়ে, অভিসম্পাতের ভয় দেখিয়ে, নিজেদের কৃতকর্মের প্রশংসা শুনিয়ে শতগুণ অধিক চাঁদা আদায় করেন। এই দুইয়ের মধ্যে কাকে কম ব্যবসায়ী বলব? নগদ টাকা টিকিট ঘরে দিয়ে হলের ভিতরে ঢুকে গান শুনতে হয়, সেই ব্যবসায়ী? না, মাঠে গান গেয়ে শ্রোতাদের ধরে ধরে চাঁদা আদায় করে নেওয়া ব্যবসায়ী। আসলে দুইজনই ব্যবসায়ী, শুধুমাত্র আদায়ের পদ্ধতি ভিন্ন। তাই এক ব্যবসায়ীর পক্ষে অন্য ব্যবসায়ীকে গালাগাল দেওয়া শুধু অশোভন নয়, বরং অসাধুতা। ভাগবত পাঠ করে আমি যদি আমার মঠের জন্য চাঁদা তুলতে পারি, তুমি যদি ভাগবত পাঠ করে তোমার পুত্রকন্যা প্রতিপালনের জন্য পারিশ্রমিক নিতে পারো, শুধু পুত্রকন্যা আর মঠের মধ্যে পার্থক্য। আমি যদি বলি মঠ আমার, সর্বজীবের শুভার্থে, ভগবৎ সেবার জন্য, তুমিও তেমনি বলো পুত্রকন্যার প্রতিপালনও তোমার ভগবদ্বিহিত কর্তব্য, তাই তা উপেক্ষা করার উপায় নেই। তুমি যেমন ঘরে বসে খিদের সময় আহার করো, মঠবাসীরাও তাই করেন। ভগবৎ সেবায় জীবন উৎসর্গ করেছেন বলে তারা উপবাস করেন না। হয়তো সংযম এবং সদাচারের দিক দিয়ে তাদের তোমার চেয়ে শ্রেষ্ঠ, কিন্তু সমাজের প্রতি নানাবিধ কর্তব্য পালনের দিক দিয়ে তোমার দায়িত্ব অধিক। তবুও তুমি যদি ভাগবত কথা শোনাবার ব্রত নিয়ে থাকো, তবে সামান্য কিছু পেট চলার মতো আর্থিক সাহায্য নেওয়ায় তোমাকে পতিত বলে গণ্য করব না, নারকী বলে গাল দেব না।